নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেল জানাই আপনাদের স্বাগত। আপনাদের সামনে আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেখানে স্কুল শিক্ষা দপ্তরের অধীনস্থ সমগ্র শিক্ষা মিশন, এই দপ্তরটি মূলত এডুকেশনাল সেক্টরে একটি বড় দপ্তর, যে দপ্তরে একটি নতুন নির্দেশিকা এসে পৌঁছেছে সমস্ত প্রাইমারি সহ হাই স্কুলের উদ্দেশ্যে। অর্ডারটি আপনাদের সামনে শেয়ার করব। অর্ডারে কী কী বলা হয়েছে, প্রতিটি বিদ্যালয়ের কী কী করণীয়, বিদ্যালয়রা কোন কোন পদক্ষেপ গ্রহণ করতে পারে, সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করব। ভিডিও শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। অর্ডারটি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন 20/5/2026 বের করেছে সমস্ত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি সেকেন্ডারি, তার সঙ্গে চেয়ারম্যান ডিপিএসসি অল ডিস্ট্রিক্ট। সাবজেক্টে বলা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ বিদ্যাঞ্জলি প্রোগ্রাম ইন স্কুল। বিদ্যাঞ্জলি প্রোগ্রামটি কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা প্রোগ্রাম, যেখানে বলা হয়েছে সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত যে সরকারি পরিকাঠামো সেগুলোকে উন্নতিকরণ করা যাবে এবং এখানে একটি বেসরকারি বিনিয়োগ সংস্থা হিসাবে কাজ করা যেতে পারে, যার লক্ষ্য থাকবে সরকারি ব্যবস্থাপনা এবং সরকারি সাহায্যপ্রাপ্ত যে শিক্ষা ব্যবস্থাপনা সেখানে কিন্তু উন্নতিকরণ করা। এবং এই পোর্টালটি কমিউনিটি বা স্বেচ্ছাসেবক তাদের নিজের পছন্দের যে সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলো আছে সেখানে তাদের জ্ঞান বা দক্ষতা কাজে লাগাতে পারবে বা ব্যবহার করতে পারবে। পাশাপাশি অ্যাসেট, ম্যাটেরিয়াল বা ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলোতে কিন্তু সাহায্য বা কন্ট্রিবিউট করা যেতে পারে। যাই হোক, নিচে কিছু কন্ডিশন অফ দ্য কন্ট্রিবিউশন, অর্থাৎ এই যে অবদানের যে শর্ত, সেই শর্তগুলো দেওয়া হয়েছে। এখানে কন্ট্রিবিউশন ইন সার্ভিস বা অ্যাক্টিভিটিগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, এটা জেনেরিক লেভেল সার্ভিস বা অ্যাক্টিভিটিস এবং স্পন্সরশিপ অ্যাক্টিভিটিস। এছাড়া কন্ট্রিবিউশন অফ অ্যাসেট বা ম্যাটেরিয়ালস বা ইকুইপমেন্ট যেগুলো আছে সেক্ষেত্রে কি করা যেতে পারে, এখানে বেসিক সিভিল ইনফ্রাস্ট্রাকচার, বেসিক ইলেকট্রিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, ক্লাসরুম সাপোর্ট ম্যাটেরিয়ালস অ্যান্ড ইকুইপমেন্ট অফ ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, ইকুইপমেন্ট অফ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তার সঙ্গে স্পোর্টস, যোগা, হেলথ, সেফটি, এইডস, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বা লার্নিং ইকুইপমেন্ট, মেনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার্স, অফিস স্টেশনারি, ফার্নিচার, সাপোর্ট সার্ভিস নিডস এটসেট্রা। এখানে যে ভলেন্টারির কথা বলা হয়েছে, তিনি তার পার্শিয়াল বা কমপ্লিট কন্ট্রিবিউশন করতে পারবেন তার নিজের পছন্দের স্কুলটিকে, যেখানে তিনি বিভিন্ন সার্ভিস দিয়ে তিনি সহযোগিতা করতে পারবেন। এরপরে প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন অফ দ্য বিদ্যাঞ্জলি প্রোগ্রাম। প্রথমেই বলা হয়েছে স্কুল রেজিস্ট্রেশন। এখানে বলা হয়েছে স্কুল হ্যাভিং ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশনাল প্লাস, অর্থাৎ যাদের ইউডাইস প্লাস কোড আছে তারা নিজস্ব পোর্টালে গিয়ে তাদের কোড দিয়ে এবং ফোন নাম্বারে ওটিপি ইউজ করে রেজিস্ট্রেশন বা বিদ্যাঞ্জলি প্রোগ্রামে রেজিস্ট্রেশন করতে পারবেন। এরপরে বলা হয়েছে স্কুলে কী কী ধরনের সরঞ্জাম প্রয়োজন সেগুলো তারা পোর্টালে আপলোড করবে, যে তাদের নিজস্ব স্কুলে এই প্রোগ্রামগুলো বা এই যে ইকুইপমেন্টসগুলো সেগুলো প্রয়োজন আছে। পরবর্তীতে বলা হয়েছে শর্ট লিস্ট অফ ভলেন্টিয়ার্স ফর মিটিং, অর্থাৎ যে স্বেচ্ছাসেবক আগ্রহ প্রকাশ করবে তাদের কিন্তু যোগ্যতা যাচাই করতে হবে। পরবর্তীতে ইন্টারাক্ট উইথ ভলেন্টিয়ার্স, অর্থাৎ তাদের সাথে ফিজিক্যাল মিট আপ করতে হবে এবং ফেস টু ফেস বা ভার্চুয়াল মিটিংও অ্যারেঞ্জ করা যেতে পারে স্কুল অথরিটির মাধ্যমে। এরপরে পার্টিসিপেশনের জন্য ভলেন্টিয়ারদের কনফার্মেশন দিতে হবে। এছাড়া দ্য স্কুল মে অলসো প্রোভাইড এ সার্টিফিকেট ফর ভলেন্টিয়ার অ্যাকনোলেজমেন্ট বা অ্যাপ্রিসিয়েটিং দেয়ার কন্ট্রিবিউশন ফর দ্য স্কুল, অর্থাৎ একটা শংসাপত্র কিন্তু সেই ভলেন্টিয়ারদেরকে দিতে হবে। নেক্সট রেসপন্সিবিলিটির কথা বলা হয়েছে, অর্থাৎ স্কুলের একটা দায়বদ্ধতা থাকছে যে সমস্ত ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবকদের নির্বাচন করবেন, এক্ষেত্রে যে স্বেচ্ছাসেবককে নির্বাচন করা হবে তার ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে, অ্যাসেসমেন্ট অফ ক্যাপাবিলিটিস চেক করতে হবে এবং কোনো ধরনের সমস্যা যদি থেকে থাকে বা সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে স্কুলের এককভাবে দায়ভার গ্রহণ করতে হবে। যাই হোক, সমগ্র শিক্ষা মিশনের এই অর্ডারটি সমস্ত রাজ্যের স্কুলগুলোর ক্ষেত্রে বেরিয়েছে। ডিস্ট্রিক্ট এডুকেশনাল অফিসার, এসএসএম অল ডিস্ট্রিক্টকেও ফরওয়ার্ড করা হয়েছে। ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।